কিছু কিছু মানুষ বলে ইন্ডিয়া নাকি আমাদের বন্ধু রাষ্ট্র, ইন্ডিয়া আমাদের বন্ধু। আসলে ইন্ডিয়া আমাদের কখনোই বন্ধু ছিল না, আগেও ছিল না, এখনও নাই, পরবর্তীতে কোনোদিনও হবে না। ইন্ডিয়া যা কিছু করেছে বাংলাদেশের জন্য সেই 1971 সালে সব কিছু তাদের ফয়দা লুফে নেওয়ার জন্য করেছে, তাদের স্বার্থে করেছে। বাংলাদেশের স্বার্থে আসলে কিছুই করে নাই, বাংলাদেশের স্বার্থে তারা কোনো কাজ করেনি। দেখেন এই ফারাক্কার বাঁধ নিয়ে কত কাহিনী চলতেছে। এটা এবার যে নতুন তা না, এটা অনেক আগের থেকেই। যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় না, বৃষ্টির মৌসুম থাকে, তখন তারা ফারাক্কার বাঁধটা খুলে দেয়। যখন বাংলাদেশে পানির দরকার হয় পঞ্চগড়, রংপুর, দিনাজপুর ওদিকে যখন ফসল ফলাতে পারে না মানুষ পানির প্রয়োজনে, তখন ফারাক্কার বাঁধ খোলে না, কারণ তখন তাদেরও পানির প্রয়োজন। কিন্তু যখন পানির প্রয়োজন হয় না, তখন তারা ফারাক্কার বাঁধটা খুলে দেয়। এটা শুধু এবারই না, প্রতিবারই এরকম কাহিনী করতেছে। শুধু ফারাক্কার বাঁধ নিয়ে না, তারা কখনোই আমাদের বন্ধুত্বর সম্পর্ক দেখেনি, তারা কখনোই আমাদের বন্ধুত্বটা রাখেনি। ঠিক আছে, আমরা কিছু মানুষ বন্ধু 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 বলে লাফাই। ঠিক আছে, এরা ইন্ডিয়া কখনোই আমাদের বন্ধু ছিল না, কখনোই না। এটা আমি বিশ্বাস করি না, সবাই বিশ্বাস করলেও আমি বিশ্বাস করি না। ডক্টর ইউনূস স্যারকে আমাদের লাখো কোটি সালাম। স্যারকে আমরা অনেক ভালোবাসি। আমরা বলতে চাই, আমরা যারা প্রবাসে আছি, প্রবাসের মাটিতে আছি, আমরা সবাই চাই আপনি একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করবেন এবং সেখানে আমরা প্রতিটা প্রবাসী এই নতুন করে একটা বাংলাদেশে ফারাক্কার বাঁধ তৈরি করার জন্য আমরা ইনশাআল্লাহ যতটুকু আমাদের সামর্থ্য অনুযায়ী হেল্প করব। ওরা যা বাঁধটা তৈরি করেছে তার থেকে যেন আরও অনেক উঁচু করে তৈরি করা হয়। ইনশাআল্লাহ আমরা যারা প্রবাসে থাকি, ছোট বড় মিলিয়ে যারা আছি, কাজ করি, তারা ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে আছি। এতদিন কিন্তু প্রবাসীরা এই কথাগুলো কখনোই বলে নাই, কারণ ভরসার একটা মানুষ ছিল না বাংলাদেশের সব কিছু ছিল নড়বড়ে, দুর্নীতি, রাহাজারি সব কিছু দিয়ে ভরপুর ছিল। তবে এখন ইনশাআল্লাহ নতুন একটা বাংলাদেশ তৈরি হচ্ছে আস্তে আস্তে। তবে বাংলাদেশে যারা এখন বন্যায় কষ্ট পাচ্ছেন, আপনারা ধৈর্য হারা হবেন না। ইনশাআল্লাহ আল্লাহ সহায় হবেন। আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। তারা ফারাক্কার বাঁধ খুলে মানুষের এত ক্ষতি করতেছে, এত মানুষ বন্যার পানিতে তলিয়ে দিচ্ছে, ঘরবাড়ি নষ্ট করতেছে, ফসলাদি নষ্ট করতেছে। আল্লাহ তাআলা সবই দেখেন, সবই জানেন। তবে এ নিয়ে টেনশন করবেন না। ইনশাআল্লাহ তাদের কাছে আমরা কখনোই মাথা নত করব না। তারা আমাদের কখনোই ভালো চায়নি, কোনো দিনও চায়নি, আর সামনে ভবিষ্যতে কখনো চাবে না। তাই কেউ দুর্বল হয়ে পড়বেন না। ইনশাআল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। আর আবেদন করতেছি তার কাছে আমাদের অনুরোধ, যদি এরকম কিছু করা যায় যে আমাদের বাংলাদেশে একটা বাঁধ তৈরি করা যায়, তাহলে সেটার উদ্যোগ আপনাকে নিতে হবে এবং সেটা আপনি নেবেন। আশা করছি আমরা প্রবাসীরা আপনার পাশে আছি সব সময়। বাংলাদেশের বাঁধটা করা হবে এত পরিমাণ উঁচুতে, ইন্ডিয়ার থেকে যেন আরও বেশি উঁচু হয়। ওরা পানি যদি ওখান থেকে ছেড়েও দেয়, যেন বাংলাদেশে না আসতে পারে, ওদের পানি আবার ওদের কাছেই ফিরে যায়। এত পরিমাণ উঁচু করে একটা নতুন বাঁধ তৈরি করতে হবে, এটা আমাদের সবারই আশা। আমরা আশা করি এটা হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। আমি বেশ কয়েকদিন ধরে দেখতেছি অনেক প্রবাসীরাই এই ফারাক্কার বাঁধ নিয়ে বাংলাদেশে একটা নতুন বাঁধ করার জন্য অনেকেই ফেসবুকে, ইউটিউবে
বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়াতে এই নিয়ে কথা বলতেছেন। তারা সবাই বাংলাদেশকে হেল্প করার জন্য রাজি আছেন। তারা চায় বাংলাদেশে এমন একটা বাঁধ হোক, নির্মাণ হোক। দেখেন, এতদিন আওয়ামী লীগ সরকার থাকতে কেউ কিন্তু এই কথা কখনোই বলেনি। কারণ বলেনি, তখন ভরসার কোনো জায়গা ছিল না। আমি যে একটা কাজের জন্য আমি হেল্প করব, আমি টাকা দেব, সেই টাকাটা তো চলে যাবে অন্য জায়গায়, সেটা সবাই জানতো। কিন্তু আমরা এখন আর সেই ভয় করি না, ইনশাআল্লাহ। আমাদের বিশ্বস্ত একজন মানুষ আমরা পাইছি, আমরা তাকে বিশ্বাস করি। ডক্টর ইউনূস স্যারকে সবাই আমরা প্রবাসে যারা আছি সবাই তো আমরা চাই বাংলাদেশে যেন এমন একটা বাঁধ হোক। এই দুর্ভোগ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুক।